عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ألم يرجع من ذلك بشيء رواه البخاري ইসলামী ভাই সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন নসিহত করতেন এই জন্যই সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী তুমি মানুষকে নসিহত করো উপদেশ দাও নসিহত শুনে মুমিন তারা উপকৃত হবে তাই তো জুমার খুতবায় মহাসমাবেশে আকর্ষণীয় বক্তব্য আল্লাহ রাসূল জাতির সামনে কওমের সামনে পেশ করতেন রাসূলুল্লাহর বয়ান জামে বয়ান হতো তাই সুন্নতের হক আদায় করতে গেলে খুতবার হক আদায় করতে গেলে কোরআন পড়ে কিছু নসিহত করতেই হয় সময় সেদিন কাল অনুপাতে রাসূলুল্লাহর বয়ান হতো তাই সেদিকে লক্ষ্য রেখে সূরা কাউসার ছোট্ট একটি সূরা পেশ করেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত বুখারীর একটি হাদিস পেশ করলাম সূরা কাউসারের মধ্যে অর্থ আমাদের জানাই আছে আল্লাহ বলছেন কি নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো কুরবানি করো ইন্না শানিয়াকা হুয়াল আবতার তোমার দুশমন ইন্না শানিয়াকা হুয়াল আবতার তোমার দুশমন তারাই নিবংশে এই সূরা কখন অবতীর্ণ হয়েছিল যখন রাসূলের পুত্র ইব্রাহিম মারা যায় রাসূলের নিজের চাচা আবু লাহাব আনন্দ উপভোগ করতে গিয়ে নেচে নেচে বলে বেড়াইছে যে মুহাম্মদের একটা বেটা সে চলে গেল বেটা বলতে কেউ থাকলো না ওর বংশের নাম নেওয়ার কেউ থাকলো না ওর বংশ মিটে গেল চুকে গেল এইভাবে আনন্দ উপভোগ করে আল্লাহ রাসূল দুঃখিত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে হাউজে কাউসার তোমাকে দান করেছে তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো কুরবানি করো আর তোমার যারা দুশমন তারাই নির্বংশে তারাই লেজ কাটা তোমার জিকির নাম স্মরণ কিয়ামত পর্যন্ত হতে থাকবে ভাই সকল তাই আমরা নামাজ পড়ি কুরবানি করি কুরবানি যেন চাঁদ উঠে গেছে 1446 বর্ষ শেষ মাস এটা তারপরে চাঁদ যে দেখা দেবে বছরের নতুন চাঁদ 1447 হিজরি শুরু হবে তো কুরবানি চাঁদ গত সন্ধ্যাতে আমরা দেখেছি এই কয়টা দিনের ফজিলত সম্পর্কে একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত বুখারীর হাদিস এই কয়দিনের ফজিলত সম্পর্কে একটা হাদিস বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন আল্লাহ রাসূল বললেন কি মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই এই জিলহিজ্জার চাঁদের 10টা দিনের ফজিলত এত বেশি এত বেশি এত বেশি ওই কদিনের আমালুস সালেহ নেক আমল নামাজ রোজা দান খয়রাত তাসবিহ তাহলিল জিকির আজকার ইত্যাদি এগুলোর এত ফজিলত এত দাম যে অন্যান্য দিনের কোনো আমল এই 10 দিনের আমলকে টপকাইতে আগে রাখতে পারে না এই 10 দিনের আমল আল্লাহকে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় এত ফজিলত অন্য দিনে কোনো আমল এই 10 দিনের নেকিকে 10 দিনের ফজিলতকে টপকাইতে পারছে না সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি অন্য দিনে কেউ জিহাদ করে তাহলে কি সে এই 10 দিনের আমল থেকে আগে বাড়তে পারে না আগে বেশি নেকি পেতে পারে না আল্লাহ রাসূল বলেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় অন্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়েছে সে মুজাহিদও এই 10 দিনের আমলকে আগে বাড়তে পারছে না ইল্লা রাজুলুন তবে খারাজা বিনাফসিহি ওয়া মালিহি আলাম ইয়ারজি মিন যালিকা বিশাই জান মাল নিয়ে বেরিয়ে গেছে জিহাদ করার জন্য জান শেষ হয়ে গেছে মাল শেষ হয়ে গেছে সে আর ফিরে আসে নাই শহীদ হয়ে গেছে তাহলে তো সে এই 10 দিনের আমল থেকে আগে বাড়তে পারলো আল্লাহু আকবার তাহলে আমরা বুঝতে পারলাম জিহাদ থেকেও বেশি ফজিলত এই 10 দিনের আমলে শহীদ হয়ে গেলে সে অবশ্য আগে বাড়তে পারছে মুজাহিদও এই 10 দিনের আমলকে আগে বাড়তে পারছে না তাই এই 10টা দিনে আমরা
কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত খুব বেশি বেশি আমরা করতে থাকবো। তকবীর চাঁদ উঠে গেছে তখন থেকে নিয়ে আপনি তকবীর পাঠ করুন। সাহাবে কেরাম তো বাজারে জোরে জোরে চিল্লিয়ে তকবীর করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তকবীর শুনে অন্যান্য মানুষ তারাও তকবীর পাঠ করতো। ঈদুল ফিতরে চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া আগে পর্যন্ত, খুতবা শুরুর আগে পর্যন্ত, তারপর আর তকবীর নয়। কিন্তু ঈদুল আজহাতে চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে আপনি তকবীর মোহন যখন তখন করতে থাকুন। একবারে 13 তারিখে, এই চাঁদের 13 তারিখে আসর পর্যন্ত এই তকবীর আমরা করবো। 13 তারিখে আসর পর্যন্ত তকবীর পড়ার কথা বলা হচ্ছে। তাই ভাই, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি আমরা খুব বেশি করে এই কয়টা দিন করতে থাকবো, 10টা দিন। আর এই 10 দিনের আমল সম্পর্কে মা উম্মে হাবিবা তিনি বয়ান দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাংলা লাম ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস কখনো ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস কখনোই ছাড়েন নাই। কি? আশুরা রোজা, ওয়াল আশারাতু, কুরবানির চাঁদের 9টা রোজা, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক চাঁদের 3টি করে রোজা, রাকাতাল কাবলাল ফাজর, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। সফরে নফল রোজা, নফল নামাজ নাই, পড়েন নাই রাসূল। সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়েন নাই, কসর করেছেন, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়েছেন, নফল সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ পড়েন নাই। তবে ফজরের 2 রাকাত সুন্নত সফরেও পড়েছেন, কখনোই ছাড়েন নাই। 4টে কাজ আল্লাহ রাসূল ছাড়েন নাই। আশুরার রোজা, কুরবানির চাঁদের 9টা রোজা, আর প্রত্যেক চাঁদের 3টে রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নত। তাই এই চাঁদে 9টা রোজা রাখার ফজিলত আমরা বুঝতে পারলাম, রাসূল সাহেব রেখেছেন। আর জিহাদের থেকেও বেশি নেকি এইগুলাতে আছে। তাই আমরা পারলে যে যতটা পারবো এই চাঁদে আমরা 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো, সিয়াম পালন করবো। তো কন্টিনিউ 9 তারিখ পর্যন্ত যদি আমরা সিয়াম পালন না করতে পারি, তো আরফা রোজাটা তো আমরা অবশ্যই রাখবো। সিয়ামও আবু কাতাদা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস। আবু কাতাদা বয়ান দিচ্ছেন মুসলিমের হাদিস, সিয়ামু ইয়ামি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আরফা রোজা এ সম্পর্কে আমার ধারণা যে আল্লাহ 1 বছর আগের আর 1 বছর পরে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই এই চাঁদে করণীয় কর্তব্য আমরা বুঝতে পারলাম। সিয়াম যে যত পারবো পালন করব, আর আরফার দিনে সিয়ামটা তো আমরা অবশ্যই পালন করব, এত ফজিলত নেকি যখন আছে। তারপর 10 তারিখে আমরা কুরবানি আল্লাহর রাস্তায় আমরা করতে থাকবো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মা আয়েশা তিনি বলছেন যে কুরবানির দিনে যত আমল আছে, খুন প্রবাহিত করা আমল থেকে আল্লাহর কাছে আর প্রিয় আমল আর কিছু নাই। আর এই কুরবানির আহমিয়ত, গুরুত্ব সম্পর্কে হাদিস কি আল্লাহ রাসূল বললেন, মানে ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি আলা ইয়াদুর মুসাল্লানা। যদি কারো কুরবানি করার ক্ষমতা থাকে আর সে যদি কুরবানি না করে, তো সেজন্য আমার ঈদগাহে না আসে। এ থেকে এর গুরুত্ব আহমিয়ত আমরা বুঝতে পারছি। রাসূল 10 বছর থেকেছেন, 10টা বছরই কুরবানি করেছে। আর কুরবানির দিনে আমল সব থেকে পশু জবাই করা, কুরবানি করা আমলটাই আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানি করতে থাকবো। কুরবানি আসে, আমরা কুরবানি করি। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়, এর মধ্যে কি শিক্ষণীয় বিষয় আছে, সে সম্পর্কে গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। মন দিয়ে শুনবেন, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। কুরবানি আমরা করব, আমাদের মধ্যে লিল্লাহিয়াত থাকতে হবে, তাকওয়া পরহেজগারি থাকতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আদেশ পালন করণার্থে বেটার গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই। প্রফুল্ল চিত্তে, সন্তুষ্ট চিত্তে বেটার গলাতে ছুরি চালাইছেন আল্লাহকে রাজি করার জন্য। তাই আমরা কুরবানি করব আল্লাহর ভয় ভীতি অন্তরে স্থান দিয়ে, জায়গা দিয়ে আল্লাহকে, রবকে খুশি করার জন্য আমরা ইব্রাহিম সালাম সেই আদর্শকে স্মরণ করে ভালো তাজা তন্ন পশু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা জবাই করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালু আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
কুরবানির রক্ত, কুরবানির মাংস আমার কাছে তো আসে না, আমার কাছে কি আসে? ইয়ানালুন তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, খোদাভীতি, খালে নিয়তের মধ্যে কতখানি খলুসিয়াত আছে, খালেস খাঁটি বিশুদ্ধ চিত্তে কতখানি আমরা কুরবানি করছি, সেটাই আল্লাহ দেখতে চান। তাহলে কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমরা আল্লাহকে রাজি করার জন্য শুদ্ধ বিশুদ্ধ চিত্তে কুরবানি আমরা করব। 2 নম্বর, আমাদের কুরবানি করাতে যেন লোক দেখানি, লোক শোনানি, লোক জানেন না থাকে। মনে মনে যদি আমার এটাই হয় আল্লাহ পয়সা দিয়েছে, এমন একটা গাই কিনবো, কি এমন একটা খাসি কিনবো, গায়ের জন্য চর্চা হয় যে আব্দুল গাফফার মোল্লার গরু দেখার মতো, গোটা গায়ের লোকে যেন বলে যে আব্দুল গাফফার মোল্লার গরু, হ্যাঁ, 75,000 টাকায় কিনে এনেছে, লোক দাঁড়িয়ে দেখছে দেখার মতো গরু। ফলা শেঠ খাসি কিনেছে, 1 লাখ টাকার খাসি কিনেছে, দেখার মতো খাসি। পাড়ার লোকে যেন নাম করে এমন আমি গরু কিনবো, এমন খাসি কিনবো, হ্যাঁ, তারপরে সেই ছবি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো, মোবাইলে ছবি ছেড়ে দেবো, মানুষ যেন মন্তব্য করে যে হ্যাঁ সত্যি কুরবানি পশু আপনার বটে, দেখলাম পশু কুরবানি খাসি কি গায়, হ্যাঁ, বটে। 25 সালে এরকমটা আমাদের অঞ্চলে বোধহয় এমনটা আর কেউ আসে নাই, এমনটা যেন নাম করে মানুষ। নাম কামানা কার মাকসাদ হো, তাহলে নেকি কতটা পাবো সেটা বুঝতেই পারছেন। আল্লাহ রসুল একবার এক সময় সাহাবাদেরকে বলছেন, ইন আখাফা মা আখাফা আলাইকুম আশিরকুল আসগার, খুব ভয়ের বিষয় তোমাদের ব্যাপারে, খুব ভয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে কি শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আসগার সম্পর্কে আমি খুব ভয় করি। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমা শিরকুল আসগারও, শিরকে আসগারটা আবার কি? শিরকে আসগার তো রসুল বলছেন আর রিয়া, ছোট শিরক হচ্ছে রিয়া। তো লোক দেখানি, লোক শোনানি, লোক জানানি, লোকের মুখে নাম নেব, তো এরকমটা নিয়ত উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা শিরক হয়ে গেল, নেকি মোটেই পাবো না। কিয়ামতের দিনে, বিচার দিনে আল্লাহ বলবেন কি, যাকে খুশি করার জন্য, যার কাছে নাম নেওয়ার জন্য তুমি ইবাদত করেছো, নেকি প্রতিদান বললো তুমি তার কাছে নাও, এমনটা হাদিস আছে। তাই ভাই, আমরা লোক শোনানি, লোক জানানি নিয়ত আমরা রাখবো না। আল্লাহকে খুশি করার জন্য প্রফুল্ল চিত্তে, খুলুস খাঁটি অন্তরে আল্লাহকে খুশি করার জন্য যতটা আমার সাধ্যে কোলাবে সেরকমটা টাকা দিয়ে পশু ক্রয় করবো, খরিদ করবো এবং কুরবানি করবো। 3 নম্বর কথা হচ্ছে যে আমরা বুড়ো হাক্কা কুরবানি শরীয়ত পছন্দ করে না, শরীয়ত অ্যালাউ করে না। চলতে পারবে না, হাঁটতে পারবে না, যেতে পারবে না, কোনো রকমের ঠেলে নিয়ে যাওয়া, ও কুরবানি আল্লাহ কবুল করবেন না। তাই তরো তাজা জওয়ান পশু আল্লাহর কাছে গৃহীত হবে। তরো তাজা নিখুঁত জওয়ান পশু আল্লাহ চায়, বুড়ো হট্টা চায় না। আমাদেরও তাই ভাবতে হবে যে বুড়ো কালের ইবাদত বন্দেগী, সে তো মানুষ বুড়িয়ে গেলে এমনিতেই তো ঝুঁকবে, এমনিতেই সে ঝুঁকবে। আমাদের এক ব্যক্তি ছিলেন, ইসমাইল বলে নাম ছিল, মারা গেছেন। তো খুব ভালো মানুষ ছিলেন, বাড়ি থেকে বের হতেন রুকু করে, মসজিদে সে রুকুতে রুকু, মাঠ দিয়েছেন তাও সে রুকু করে, রুকু অবস্থাতেই চলাফেরা। পুজো হয়ে গিয়েছিলেন, ক্ষমতা ছিল না, বার্ধক্যে উপনীত হলে ও রুকু তো মানুষ করবেই। জওয়ান অবস্থার ইবাদত আল্লাহ খুব পছন্দ করেন, আর জওয়ান অবস্থার ইবাদতের অনেক ফজিলত অনেক হাদিসে বর্ণিত হয়েছে। তাই আমরা কুরবানি যেমন জওয়ান পশু কুরবানি করি, সেরকম আমাদের ইবাদত বন্দেগী জওয়ানিতে যেন খুব বেশি বেশি হয়। শেখ সাদি এ মর্মে একটা মন্তব্য করেছেন। শেখ সাদির একটা উক্তি কিতাবে দেখছিলাম। শেখ সাদি উনি লিখছেন, দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি আছে, দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি আছে, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশু পরেজগার। যৌবনকালে ইবাদত বন্দেগী করাটা যে নবী রাসূলদের আদর্শ। দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি আছে, যৌবনকালে ইবাদত বন্দেগী করাটা হলো নবী রাসূলদের আদর্শ। ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশু পরেজগার, আর বার্ধক্যে উপনীত হলে, একবারে বয়স হয়ে গেলে, বুড়ো কালে হিংস্র বাঘ সেও পরেজগার হয়ে যায়, সেও শরীফ ভদ্র হয়ে যায়। বুড়ো কালে হিংস্র বাঘ সেও শরীফ হয়ে যায়, ভদ্র হয়ে যায়। আর যৌবন কালে ইবাদত বন্দেগী নবী রাসূলদের আদর্শ। তাই আমরা যৌবনকে অতিবাহিত করবো রং তামাশা দুনিয়া কামানোতে, না তা না,
সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ হবে আল্লাহর হস্তে, কুরবানি হবে আল্লাহর হস্তে, জীবন জিন্দেগি আল্লাহর হস্তে, মরণ সেও আল্লাহর হস্তে। এটাই হবে আমাদের জীবনের ফর্মুলা বা ছক। তো জওয়ানকালে দুনিয়া কামানোর প্রতিযোগিতায় গাড়ি বাড়ি ধন সম্পদ দিনকে ভুলে গেছি, যৌবনকে আমি কাটাইতেছি এই অবস্থাতে গাড়ি বাড়ি ধন সম্পদের প্রতিযোগিতায় লেগেছি। ও দুতলা করেছে আমি তিনতলা করে দেখিয়ে দেবো, ও দুটো গাড়ি করেছে আমি তিনটি গাড়ি করব না। জওয়ানিতে ইবাদত, জওয়ান পশু কুরবানি আল্লাহ পছন্দ করেন, যৌবনের ইবাদতকে আল্লাহ খুব পছন্দ করেন। তাই আমরা যুবক যারা আছি আল্লাহর ইবাদতে আমরা খুব করে মনোনিবেশ ঘটাবো, মনোযোগী হব। কুরবানি তরতাজা হোক, আমার যৌবন কালটাও আল্লাহর ইবাদতে কাটুক। 3 নম্বর পয়েন্ট কুরবানি আমাদেরকে এটাই জন্য শিক্ষা দিতে চাইছি। 4 নম্বর, দোষ মুক্ত পশু আমরা জবা করি। দোষ থাকলে হবে না, খুব তাজা আছে, খুব ভালো আছে, কিন্তু একটা চোখ কানা আছে, একটা শিং একবারে গোড়া থেকে ভাঙা আছে, চলবে না, হবে না, একেবারে দোষ মুক্ত হইতে হবে। তাই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এ কুরবানি দেনেওয়ালা, কুরবানির দাতা, তুমিও যেন একটু দোষ মুক্ত হয়ে জীবনযাপন করো, দোষ মুক্ত হয়ে জীবনযাপন করো। সূরা শুরার 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন, সেই বিচার দিনে তোমার মাল, তোমার সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ ভীতি অন্তর নিয়ে যদি তুমি আল্লাহর কাছে হাজির হইতে পেরেছো, তাহলে তো তোমার জন্য এত সফলতা। তাই আমরা দোষ মুক্ত জীবনযাপন করার চেষ্টা করব। থাকবে না আমাদের মধ্যে শিরক বেদাতের আবর্জনা, হিংসা, হাসাদ, কিনা, কপট, বগজা, আদওয়া, এসব যেন অন্তরে না থাকে। খালেস পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমরা ইবাদত বন্দেগী করব। কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয়। নিখুঁত পশু কুরবানি, তুমিও নিখুঁত হওয়ার চেষ্টা করো, মনের মধ্যে যেন ওসব আবর্জনা ভরা না থাকে। দিনদার পরেশগার, হিংসা বিদ্বেষ, কেনা কপট থেকে অন্তর খালি, এরকম ব্যক্তিকে, হাদিসে এসেছে, এরকম ব্যক্তিকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। মুসনাদে আহমদের হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা একবার এক সময় মসজিদে বসে আছি, রসুল আছেন আমাদের কাছে। রসুল বলছেন, ইয়াতুলু আলাইকুম আলান রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের কাছে একটা জান্নাতি লোক আসবে, দেখবেন এখনই আসবে তোমাদের কাছে একটা জান্নাতি লোক। সাহাবারা বসে আছেন, বলছে জান্নাতি লোক আসবে। রসুল বললেন, কে সে লোকটা? তো দেখছেন যে এক আনসারি ভাই মসজিদে ঢুকছেন, তার দাড়ি থেকে টপ টপ করে উজুর পানি পড়ছে, উজুর পানি পড়ছে। বেশ, তারপরের দিনে আবার আল্লাহ রসুল যেন ওই কথাটাই বলছেন, ইয়াতুলু আলাইকুম আলান রাজুলুম মিন আহলিল জান্নাতি, এখনই তোমাদের কাছে একটা জান্নাতি লোক আসবে, দেখবে। তো আনাস বলছে, আমরা ভাবছি অন্য কেউ হবে হয়তো। অন্য কেউ কেন? ওই আনসারি ব্যক্তি আসছে। তারপরে দিনে আবার ওই কথাই বলছেন, ইয়াতুলু আলাইকুম আলান রাজুলুম মিন আহলিল জান্নাহ, একটা জান্নাতি লোক এখনই আসবে। তো দেখছি সেই পরপর 3 দিন যে আল্লাহ রসুল বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি। তো আনাস রাদিয়াল্লাহু তিনি বয়ান দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস, আব্দুল্লাহ বিন আমর বিন আস ইনি ভাবছেন যে লোকের কি এমন ইবাদত আছে, কি এমন বৈশিষ্ট্য, আল্লাহ রসুল 3 দিন জান্নাতি 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 জান্নাতের সংবাদ দিলেন। তো একটু হিলা করছেন ওই আনসারি ভাইয়ের কাছে গিয়ে, বলছি ভাই একটু বাড়িতে অসুবিধা হয়ে গেছে, তা একটু ঝগড়া করি যেন চলে এসেছি, তোমার বাড়িতে 3 দিন থাকবো, ভাব যাবে না থাকা? পরিষ্কার মনের মানুষ, কেন হবে না না বলবেন? উনি বলছে, বেশ ঠিক আছে, যদি একটু অশান্তি হয়ে গেছে, আমার কাছে 3 দিন থাকবো ভাবছে, তো থাকো। আব্দুল্লাহ বিন আমর বিন আস 1-2 করে 3টে দিন ওনার বাড়িতে থাকলেন। 3টে দিন ওনার বাড়িতে থাকলেন। নামাজ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার উনি ওয়াজ করছেন, দেখছেন। রাতে যখন উঠে যেতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, আজকার, তসবিহ, তাহলিল। এনার ঘুম ভেঙে দিয়েছে, ইনি যেন ওরকম ট্রাই করছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস 3 দিন থাকার পর ভাবছেন, তাই তো ইবাদতের মধ্যে তো কোনো ফারাক পেলাম না,
ওনার ইবাদত যেমনটা, আমরা তো ওরকমটা ইবাদত করি, তসবিহ তাহলিল জিকির আজকার ইত্যাদি ইত্যাদি, কোরআন তেলাওয়াত ওরকম তো আমরা তো করি। তো ফারাক কিছু নয়, পার্থক্য কিছু নেই। অথচ জান্নাতি জান্নাতি একদিনে 3 দিন বললেন। তারপর উনি না থাকতে পেরে বলছেন, ভাই রে, এই যে একটা হিলা করেছিলাম 3 দিন থাকার ব্যাপারে, বাড়িতে কোনো কিছু হয় নাই। আল্লাহ ঘটনাটা সব বলছেন। 3 দিন আপনার ব্যাপারে আল্লাহ রসুল জান্নাতি 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 সংবাদ দিয়েছেন। তো আপনার মধ্যে কি এমন গুণ আছে? বাহ্যিক তো কিছু বুঝতে পারলাম না, বাহ্যিক ইবাদত বন্দেগীতে আপনাকে আমাদের থেকে উপরে যে পেলাম না, তা পেলাম না। তো কি এমন অভ্যন্তরীণ গুণ কিছু থাকতে পারে? কি এমন গুণ তোমার আছে ভাই, যার জন্য আল্লাহ রসুল এই কথাটা বললেন? তখন সেই আনসারী ভাই বলছেন যে, আপনি জানতে চাইলেন? তো উনি বলছেন, লা আজেদু ফি নাফসি লিআহাদিম মিনাল মুসলিমিনা গিশান, লা আজেদু ফি নাফসি লিআহাদিম মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসুদু আহাদান আলা শাইইন ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহু আল্লাহু ইয়াহু। আমি কোন মানুষের হিংসা কেনা যে অন্তরে রাখি তা রাখেন। কোন মানুষের প্রতি, কোন মুসলমান ভাইয়ের প্রতি সামান্যতম কেনা হিংসা আমি আমার অন্তরে রাখি না। আল্লাহ যদি কাউকে মাল ধন দৌলত দান করেছেন, আমি তার জন্য হাসাদ বা হিংসাও করি না। আমি ভাবি দুনিয়াতে সব ভালো, আমি একা এক পাপী অধম গুনাহগার, আমি নিজেকেই বড় ক্ষুদ্র তুচ্ছ ভাবি, আর সকলকে যেন ভালো মনে করি। কারো প্রতি আমার অন্তরে সামান্যতম কিনা আমি আমার অন্তরে রাখি না, আর কারো প্রতি কোনো হিংসাও করি না। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি চমকে কি বলছেন যে, এটা কম বৈশিষ্ট্য বা কম সিফত নয়। তুমি কোন রকমে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ কিনা রাখো না, কারো প্রতি কোনো হিংসা রাখো না, এটা কম গুণ নয়। আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন কথোপকথন বা আচার আচরণের মাধ্যমে, যার জন্য হয়তো আল্লাহ রসুল তোমার জন্য 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন। ভাই, তাই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বেআইব দোষ মুক্ত পশু তোমার কুরবানি হোক, খুব তাজা হৃষ্টপুষ্ট আছে, কিন্তু কানটা কাটা আছে, একটু চলবে না। খুব তাজা তন্ন আছে, চোখটা নষ্ট আছে, চলবে না। তাই আমরা সুন্দর সুঠম সুদর্শন চেহারা, কিন্তু অন্তর যদি আবর্জনায় ভরা থাকে, তাহলে আল্লাহর কাছে আমরা কি প্রিয় হব? আল্লাহ আমাদের ইবাদত কতখানি কবুল করবেন? দুঃখের পরিতাপের বিষয়, আমাদের মনে হিংসা হাসা যে এত ভরা আছে, হিংসা বিদ্বেষ কিনা এত আছে এত আছে এত আছে, সে তো বাস্তবে আমরা দেখতেই পাচ্ছি। মার দাঙ্গা, কাটাকাটি, হানাহানি। আমাদের গ্রামে 2 জন ব্যক্তি এমন, একজন মারা গেছেন আর একজন এখনো বেঁচে আছেন। 6টা বছর স্বামী স্ত্রীতে বাক্কা আলাপ ছিল না, এক বিছানা তো দূরের কথা, কথা পর্যন্ত ছিল না। স্বামীটা মারা গেছে, স্ত্রীটা বেঁচে আছে। আর একজন, তারাও স্বামী স্ত্রী উভয়ে বেঁচে আছে, আমাকে বলছে, মৌলানা সাহেব 2 বছর হলে আমাদের সম্পর্ক নাই, এক বিচার তো নাই, কথাবার্তাও নাই, তোমাদের তালাক হয়ে যাবে না তো? আমার মরগা, বিয়ে করে তো ছেলে পিলে বাবা হয়ে গেলে, নানা হয়ে গেলে, আবার এখন বলছি 2 বছর হয়ে গেল, আমাদের কোনো সম্পর্ক না, রাগ কথা নাই। আশ্চর্য দুঃখের পরিতাপের বিষয়, স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক, সেটা তো ফাটল হয়ে গেছে। 6 বছর পেরিয়ে গেল, কবর চলে গেল, বাক্যালাপ কিছু না হয়ে আবার এরাও 2 বছর পার হইতে চলছে, জিজ্ঞেস করছে আমাদের তালাক হয়ে যাবে না তো? ভাইয়ে ভাইয়ে হিংসা। ভাই কুরবানি তোলে, হ্যাঁ, উত্তর পাড়ার ছড়ি মা, দক্ষিণ পাড়ার কলিগ, আর আমি এই 3 ভাই। কেন 2 ভাই যে আছে তোমাদের? তা বলছি শালার সাথে 10 বছর রাগ কথা নাই, 10 বছর রাগ কথা নাই, তোর সাথে আমি কুরবানি দেবো? এ তো আমারা হাল है मेरे यारो। অন্তরকে রাখতে হবে দোষ মুক্ত, পশু যেমন থাকবে দোষ মুক্ত, আমাদের অন্তরে যেন ওইসব অত विद्वेष किना जन ना থাকে। कुर्बानी हमको ये सबक देती है। भाई सकल 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তাই আমরা কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য আমরা কুরবানি করে থাকি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কুরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই হালাল টাকাতে
হালাল টাকাতে কুরবানির পশু আমরা ক্রয় করে থাকি। হালাল টাকাতে কুরবানির পশু ক্রয় করতে হবে। হারাম টাকায় যদি কুরবানির পশু ক্রয় করা হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন না। ওই রকমটাই আমাদের রুজিও হালাল হইতে হবে, রুজিও হালাল হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পবিত্র, আর পাক পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ কোরআনে মাঝে সূরা বাকারার মধ্যে বলছে, ইয়া আইয়ুহান-নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, ধরনীর বুকে যেটা হালাল পাক পবিত্র রুজি আছে তোমরা সেটাই ভক্ষণ করো। তো হালাল পয়সায় কুরবানি পশু ক্রয় করতে হবে। আর আমাদেরকেও কুরবানি আমাদেরকে সবক দিচ্ছে যে তোমাকেও হালাল খোর হইতে হবে। মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, জনৈক ব্যক্তি উস্কো খুস্কো চুল, ধুলায় ধূসরিত দেহ, কাপড় চোপড়, এসে কাবাতে পৌঁছে গেছে। আবার চাদর ধরে গেলাম ধরে রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি করে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন গুযিয়া বিল হারাম আল্লাহ ইস্তাজাবু লিযালিক। তার আহার হারাম, পানীয় হারাম, বস্ত্র হারাম। গুযিয়া বিল হারাম, হারামে পরিপুষ্ট। আয়না ইস্তাজাবু লিযালিক, কেমন করে ওর ইবাদত কবুল হবে? তাই ইবাদত কবুলের শর্ত হয়েছে হালাল রুজি, হালাল গিজা আমাদেরকে খেতে হবে। পশু যেমন হালাল পয়সাতে আমরা ক্রয় করছি, হালাল পয়সায় যেমন আমরা পশু ক্রয় করছি, আমাদেরকেও সেরকমটা খুব সাবধান, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রুজি আমাদের ভক্ষণ করতে হবে। 6 নম্বর পয়েন্ট, আমরা কুরবানি করব। কুরবানি করার পর সূরা হজ্জের মধ্যে দুই জায়গায় আল্লাহ বলেছেন কি, কুলু ওয়াতিমুল বাইস আল ফাকির কুলু ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তা। তোমরা কুরবানির মাংস নিজে খাও, গরিব দুঃখী দুস্থ তাদেরকে খাওয়াও। আর অন্য আয়াতে বলছেন যে সাহেব বেসাহেব তাদেরকেও খাওয়া, চাইতে আসে তাকেও দাও। গরিব পাড়াতে আছে, জানা আছে, সে চাইতে আসে না, হাত পাতা তার অভ্যাস নাই, সবর করে থাকে, তো আমরা বুঝতে পারছি গরিব তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, এটা নৈতিক কর্তব্য। তাই কুরবানি শুধু আমরা নিজে খেয়ে নেবো, গরিব দুস্থ আত্মীয় অনাত্মীয় যে কেউ হোক না কেন, গরিব আছে চাইতে আসে না, আমার উচিত হবে তাকে কুরবানির মাংস পাঠিয়ে দেওয়া। 6 নম্বর পয়েন্টে আমরা কুরবানির মাংস নিজে খাবো, অপরকে খাওয়াবো। 3 ভাগের 1 ভাগ দিতে হবে, এমনটা ভাগ শরীয়ত আপনার নির্ধারিত করে দেয় না, বলেছে খাও এবং খাওয়াও। গ্রামে 10টা ঘর আছে, 10টা ঘরই 10টা খাসি দিয়েছে। খাসি ছাগল সম্পর্কে মন্ত হয়েছে। আতাবি ইবনে আসাদ তিনি বলছেন, সাল তো আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতি যাহায়া ফিকুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জামানাতে। কি আতাবি ইবনে আসাদ তিনি বলছেন, আবু আইয়ুব আনসারী সাহাবী, তিনি তাবী, বলছে আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূলের জামানাতে আপনাদের কুরবানি কেমন হতো? উনি বললেন, আশাতু আনহু আনা আহলি বাইতিহি, একটা ছাগল তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল যথেষ্ট হয়ে যেত। তো আপনি যদি একটা ছাগল দিয়ে দেন, আপনার পরিবারের সকল পক্ষ যথেষ্ট হয়ে যাবে। গ্রামে 10টা ঘর আছে, 10 ঘর 10টা খাসি কুরবানি দিয়েছে, নেওয়ার মতো কেউ নাই, সেই অবস্থাতে আপনি সব খেয়ে নিতে পারেন। নেওয়ার মতো কেউ নাই, আপনি খেয়ে নিতে পারেন। আর গ্রামে 10টা লোক ঘর আছে, 2টো ঘর কুরবানি দিয়েছে, 8টা ঘর গরিব আছে, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কুরবানি অধিকাংশ মাংস দিয়ে দিতে হবে, তা না হলে আপনার কুরবানি জায়েজ হবে না। তো 6 নম্বর পয়েন্টে আল্লাহ আমাদেরকে এটাই বললেন যে তুমি খাও এবং অপরকে খাওয়াও। দুস্থ অসহায়, সায়েল বেসায়েল, মাংনেওয়ালা না মাংনেওয়ালা, গরিব আছে, তাদেরকে দিয়ে খেতে হবে। এটাই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, কুরবানি হুকুম। 7 নম্বর পয়েন্ট, যে কুরবান শব্দ থেকে কুরবানির অর্থ হয়েছে নৈকট্য লাভ করা। আর নৈকট্য লাভ করবেন কোন পীর বাবা না কোনো খাজা বাবা, আকামুল হাকিমিন, যিনি আমার রাজেক মালিক কর্তা সৃষ্টিকর্তা, তার নৈকট্য লাভ করবো ইবাদত বন্দেগীর মাধ্যমে। তো কুরবানির অর্থই হয়েছে নৈকট্য লাভ করা। পশু জবাই করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আর নৈকট্য লাভের সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব কাছে হয়ে যায় তখন যখন বান্দা সিজদাতে থাকে। বান্দা সিজদায় থাকলে আল্লাহ খুব কাছে হয়ে যান। আর 2 মিনিট, ফাকসিরুদ দুআ, ওই সময় তুমি খুব বেশি বেশি দোয়া করো। নৈকট্য লাভের বড় মাধ্যম মিডিয়া হলো সালাত।
সালাতের যত্নবান আমাদের হইতে হবে। কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, কুরবানির অর্থ হয়েছে নৈকট্য লাভ করা। তুমি সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো। দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আছে, কাবার তওয়াফ করে বলুন, আর সাই করা বলুন, কোরআন তেলাওয়াত বলুন, দান করা যাই বলুন আর তাই বলুন, নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর যে নৈকট্য লাভ করা যায়, ওরকমটা নৈকট্য লাভ আর কোনো ইবাদতে হয় না, কোনো ইবাদতে হয় না। সব থেকে বেশি নৈকট্য লাভ করা যায় সালাতের মাধ্যমে। তাই আমরা সালাতের প্রতি বড় যত্নবান হব। নাসিরউদ্দিন আলবানী আহাদিসে সহিয়া যে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস উনি এনেছেন। এই হাদিসটা যেন আমার বিবেককে বড় নড়িয়ে দেয়, খুব ভাবি। হাদিস হইল 2537 নম্বর হাদিস। নাসিরউদ্দিন আলবানী সাহেব আহাদিসে সহিয়া কিতাবের মধ্যে 2537 নম্বর হাদিস উনি লিখছেন যে রাসূলুল্লাহ বললেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন কি, মান মান আদাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইর আমালি। মান আদাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইর আমালি। ওয়া মান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইর আমালি।